হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আজ সকালবেলা উঠেছি, ঘরটা অনেক অগোছালো ছিল, তাই ভাবলাম সকালবেলা উঠে ঘরটা গুছিয়ে নিই, তারপর বাকি কাজ সারবো। তাই ওই দেখো মেয়ের জামা প্যান্টগুলো ব্যাগে ভর্তি করে নিলাম, ছোটো জামা প্যান্টগুলো আমি বলি গুছিয়ে নিই তারপরে সারবো। গামছা ফামছাগুলো ঢালা বাক্সের উপরে ছিল, তাই পাট করছিলাম। গামছা বিছনা মাদুর সব এক হাঁটু হয়েছিল। আজ সকালে উঠে সব কাজ গুছিয়ে নিলাম, সব কিছু পাট পাট করে গুছিয়ে নিয়ে বিছনা পাতা হবে। এবার বিছনা পেতে নেবো। অনেক দিন থেকে শরীর খারাপ ছিল, তাই বাক্সের ওপর ঢিবি করে করে রেখেছিলাম, করা হয়নি। আজকের কাজগুলো করে নিচ্ছি সব। বিছনার চাদর মধ্যে সব কিছু কাচা ছিল, পাতা হয়নি, তাই আজ পেতে নিচ্ছি। বালিশের অল্পগুলো পরিয়ে নিলাম, নিয়ে বিছনা পাতবো। অনেক দিন হয়েছে বিছনা তুলেছিলাম, পাতি পাতি করে পাতাও হয়নি। আর এই বালিশের রডটা পরাতে গিয়ে আমার রডটা পরাতে গিয়ে ছিঁড়ে গিয়েছিলো বালিশের রডটা। আর মেয়ে চেয়ারে বসে বসে মিষ্টি জল খাচ্ছিলো সকালবেলা উঠে। আমি ওদিকে কাজ করছিলাম, আর ও বসে বসে মিষ্টি জল খাচ্ছিলো আর দেখাচ্ছিলো তোমাদেরকে। আর দেখো বালিশের রডটা ছিঁড়ে গিয়েছিলো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাই করছিলাম ওখানে। অনেকটা ছিঁড়ে গিয়েছিলো, তাই ভাবলাম সেলাই করে নিই একটুখানি। তাই সুই সুতো বের করে বালিশের রডটাকে সেলাই করে নিচ্ছিলাম। দেখো সেলাই করে নিচ্ছি। বালিশের রড কিনবো করে কেনা হয়নি, তাই এখন আপাতত আমি বলি সেলাই করে নিই চলুক, আর তারপরে কিনে নিলে আর বাদ দিয়ে দেওয়া হবে। আর এই বিছনার চাদরটাকে পেতে নিচ্ছি। অনেক দিন বিছনার চাদর তোলা ছিল, পাতা হয়নি। দেখো বিছনার চাদরটাকে টান টান করে নিলাম। টান করে নেওয়ার পরে এবার বালিশগুলো সব দিয়ে দেবো। বালিশগুলো এক এক করে পেতে দিচ্ছি সব বালিশ। আর ওইগুলো পাতা হয়ে গেল। দেখো বিছনাটা গুছানো হয়ে গেল। বিছনা পুরো বিছনা যেখানে যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর মেয়ে উপরে উঠে দেখো শুয়ে পড়েছে বিছনা পাতার পরে। ও কি বলছে দেখো, ও বলছে সব কাজ হয়ে গেছে। বিছনা গুছানো। এবার ছাতাগুলো সব এখানে ওখানে ঝুলছিল, তাই ভাবলাম ছাতাগুলো নিয়ে এক জায়গায় টাঙিয়ে রেখে দিই। তাই ছাতাগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নিয়ে পিঁড়াকে দেখো ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দেওয়ার পরে কটা ব্যাগ দইয়ের ঝুলছিল, তাই ভাবলাম একটা ছোটো পিঁড়াক দিই। পিঁড়াক মেরে ব্যাগগুলো ঝুলিয়ে দিলাম ওখানে। ব্যাগগুলো গুছানো হয়ে গেল। সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার চান করতে যাবো। চান টান করে চলে আসলাম মেয়েকে পড়াতে। সকালবেলা ওকে পড়াচ্ছিলাম, আমি দাগ কেটে দিচ্ছিলাম, ওর বাবাকে ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছিলো পড়াতে পড়াতে। আমি বলছিলাম এখন খাওয়াওনি, তা ও খাচ্ছিলো, তাই একটু মেয়েটার চান করে এসে বসে আছি। মেয়েকে পড়িয়ে নেবো, নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর মুড়ি মেশানো হয়ে আছে, তাই মুড়িটা ওখানে রেখে দিচ্ছি। মেয়ের পড়িয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে রান্নার কাজের দিকে যাব। মুড়িগুলো খাওয়া হয়ে গেলে রান্না করে নেবো। আর মেয়ে এদিকে পড়ছে, আমি এদিকে শাক বেছে নিচ্ছি। আর ওরা দুজনে চা খাচ্ছে, বাবা আর মেয়ে। আর আমি আজকে 5 তারিখ শাক নিয়েছিলাম, 10 টাকা নিয়েছিল। শাকটা নিয়েছিলাম, শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। পোকা টোকা থাকে তো বর্ষাকালের শাক, তাই একটু পরিষ্কার করে বেছে নিচ্ছি। নিচে বসতে পারছিলাম না, তাই যে উপরে চেয়ারে বসে বসে কুলোটা নিয়ে শাকগুলো বাছছিলাম। আর আজকে এসেছিলো সকালবেলা টাটকা শাক, প্রায় সময় নেওয়া হয়। আজ ভাবলাম নিয়ে নিই একটু। 5 তারিখ 10 টাকা নিয়েছে। ডিসি শাক আর এই পটল ভাজবো। কলমি শাক নিয়েছিলাম, কলমি শাকগুলো ভাজবো। আর ঝিঙে আছে গাছের ঝিঙে, বাগান থেকে এনেছিল ছোটো ছোটো ঝিঙে। ঝিঙে দিয়ে সয়াবিন তরকারি হবে। ওগুলো সব কিছু কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো গাছের ঝিঙে, কাদের কাদের বাগানে এখন ঝিঙে উঠছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছে মাকুম সিম, ভাতে খেতে ভালো লাগে। আজ ভাতে দেবো না, আজ অনেকগুলো রান্না করব বলে, তাই ভাবলাম। এরম সিম কি তোমরা আগে কোনোদিনও খেয়েছো? খেয়ে থাকলে আমাকে একটা কমেন্ট করবে অবশ্যই।
আর এই শিমগুলো ভাতে খেতে ভালো লাগে, চচ্চড়িও খায়। তা আমি ভাবলাম ভাতে দেবো, আজ করব না, কালকে করব। আজ অনেক কিছু রান্না করব, তাই ভাতে দেবো না, রেখে দেবো শিমগুলো, কাল খাওয়া হবে। আর এদিকে পটলগুলোও কেটে নেব, পটল ভাজা হবে। 250 পটল নিয়েছিল, 10 টাকা। পটলগুলো কেটে নেব, রান্নার জোগাড় করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবে প্লিজ।